ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত কুরবানি। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল থেকে। পরবর্তীতে কুরবানির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভু প্রেমের পাথেয়। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আজকে আলোচনা করা হবে কুরবানি কখন, কার উপর ওয়াজিব এই বিষয়ে। মহান আল্লাহর নামে পশু জবাই একটি স্বতন্ত্র ইবাদত। পশু জবাই না করে এর মূল্য গরিবদের মধ্যে বন্টন করলে কুরবানি আদায় হবে না। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। সূরা আনআম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রতি বছর কুরবানি দিয়েছেন। আহমদ ও তিরমিজি। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ আদায় করতে না আসে। ইবনে মাজাহ। কুরবানি কখন, কার উপর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজনে অতিরিক্ত বাড়ে, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব। জেনে রাখা উচিত, একান্নবর্তী পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে, অর্থাৎ তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব। পরিবারের যত সদস্যের উপর কুরবানি ওয়াজিব, তাদের প্রত্যেককেই একটি করে পশু কুরবানি করতে হবে, কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি মাত্র কুরবানি সকলের জন্য যথেষ্ট হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।